নমস্কার বন্ধুরা, বং এক্সাম 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তোমরা যারা কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে, তোমাদের জন্য কিন্তু নতুন একটি ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। তো অবশেষে WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে কিন্তু একটি নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো এখানে তোমরা 1 মার্চ থেকেই কিন্তু আবেদন করতে পারছো, এবং আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই রিক্রুটমেন্টের সম্পূর্ণ বিস্তারিত তথ্য, যেমন তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, বেতন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা কলকাতা পুলিশ 2024 সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবে। তোমাদের কিন্তু অন্য কোনো ভিডিওর দেখার প্রয়োজন পড়বে না। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, যেখানে দেখো প্রথমেই বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে, যেখানে তোমাদের কনস্টেবলের জন্য 3464টা ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং লেডি কনস্টেবলের জন্য 270টি ভ্যাকান্সি দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের এখানে মোট 3734টা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে মোটামুটি ভালো রকম ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তাই তোমরা যারা যোগ্য প্রার্থী এখানে অবশ্যই আবেদন করবে। এবং এখানে তোমাদের কাস্ট ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাকান্সিগুলো ডিভাইড করা আছে। তাই তোমরা যদি বিস্তারিত নোটিফিকেশানটি দেখতে চাও, তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই নোটিফিকেশানের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো। এবার বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে। তো দেখো, এখানে তোমাদের প্রথমেই বয়সের ব্যাপারে বলা হয়েছে, যেখানে তোমাদের বয়সের ব্যাপারে বলা হয়েছে তোমরা যারা 18 থেকে 30 বছরের মধ্যে আছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এছাড়া তোমরা যারা SC/ST প্রার্থী, তোমরা এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা OBC প্রার্থী, তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা SC/ST প্রার্থীরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং তোমরা যারা OBC প্রার্থী, তোমরা এখানে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। এবং তোমরা যারা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের প্রার্থী আছো, তোমরাও কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং সবশেষে তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার আছো, তোমরাও কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং বন্ধুরা, তোমাদের এখানে বয়সটা গ্রান্ট করা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উপর ভিত্তি করে। অর্থাৎ এখানে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটকেই কিন্তু গ্রান্ট করা হবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস। তোমরা যদি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা সকলেই এখানে এলিজিবল হবে। তাই তোমরা যারা যোগ্য প্রার্থী, তোমরা এখানে অবশ্যই আবেদন করবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে একটি ব্যাপারে উল্লেখ করা হয়েছে, যেটি হলো তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট, তারাই কিন্তু একমাত্র লেডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাকি যারা তোমরা মেল ক্যান্ডিডেট এবং যারা ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের প্রার্থী, তোমরা কিন্তু এখানে শুধুমাত্র কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনেকে এমন ভাবতে পারো যে যারা তৃতীয় লিঙ্গের প্রার্থী তারাও হয়তো লেডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু না, তোমরা শুধুমাত্র কিন্তু মেল কনস্টেবল অর্থাৎ শুধুমাত্র কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেব তোমাদের এখানে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সম্পর্কে। তো বন্ধুরা দেখো, তোমাদের এখানে প্রথমেই বলা হয়েছে তোমরা যারা পুরুষ অর্থাৎ মেল ক্যান্ডিডেট, তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে 167 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট লাগবে 57 কিলোগ্রাম। এবং তোমাদের এখানে চেস্ট চাওয়া হয়েছে 78 সেন্টিমিটার, যেটাকে তোমাদের ফুলিয়ে 83 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তোমরা যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী, তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার, ওয়েট লাগবে 53 কিলোগ্রাম এবং তোমাদের চেস্ট লাগবে 76 সেন্টিমিটার, যেটাকে তোমাদের 81 সেন্টিমিটার ফোলাতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে হচ্ছে। এবার দেখো, তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার
এবং তোমাদের ওয়েট চাওয়া হয়েছে 49 কিলোগ্রাম। এছাড়া তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, তোমাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 45 কিলোগ্রাম। এবং সবশেষে তোমরা যারা তৃতীয় লিঙ্গের প্রার্থী, তোমাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 52 কিলোগ্রাম। এছাড়া তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী, তোমাদের জন্য 155 সেন্টিমিটার হাইট লাগছে এবং ওয়েট লাগছে 48 কিলোগ্রাম। এবার দেখো তোমাদের এখানে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা বলা হয়েছে। দেখো প্রথমে তোমাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশান। তারপরে থাকছে তোমাদের পিএমটি পিইটি অর্থাৎ তোমাদের মাঠ, এবং তারপরে থাকছে তোমাদের ফাইনাল রিটেন টেস্ট, এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের ফাইনাল নিয়োগ করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে 4টি স্টেপে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই শুনেছিলে যে তোমাদের একটাই মাত্র পরীক্ষা নেওয়া হবে। তো এখানে কিন্তু কলকাতা পুলিশ 2024-এর রিক্রুটমেন্টে সেটি হচ্ছে না। এখানে তোমাদের বিগত বছরগুলোর মতো 2টি পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার দেখো এখানে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস বলা আছে, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটি নেওয়া হবে 100 মার্কের এবং সম্পূর্ণ পরীক্ষাটি এমসিকিউ বেসড পরীক্ষা হবে। এবং এই পরীক্ষাটি তোমাদের সম্পূর্ণ কোয়ালিফাই নেচার, অর্থাৎ এই প্রিলিমিনারি পরীক্ষার নম্বর কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে যোগ হবে না। এটি শুধুমাত্র কোয়ালিফাই নেচার, এটিকে শুধুমাত্র তোমাদের পাস করতে হবে। এবং বন্ধুরা এখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে 100 মার্কের, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের ভ্যালু থাকবে 1 মার্ক করে। এবং এখানে তোমরা মোট সময় পেয়ে যাচ্ছ 1 ঘন্টা, যেখানে তোমাদের সিলেবাসটা থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 40 নম্বর, অঙ্ক থেকে 30 নম্বর, রিজনিং থেকে 30 নম্বর। এই মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে, যেখানে তোমাদের অঙ্কগুলি থাকবে সম্পূর্ণ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিকের মতোই কিন্তু তোমাদের এখানে অঙ্ক দেওয়া হবে। এবং বন্ধুরা দেখো তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। তো তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু একটি সঠিক নম্বর কেটে নেওয়া হবে। এবার বন্ধুরা আমরা দেখে নেব তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের পুরুষদের জন্য থাকছে 1600 মিটার রান, যেটাকে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। এবং তোমাদের মহিলাদের জন্য থাকছে 800 মিটার রান, যেখানে তোমরা সময় পেয়ে যাবে 4 মিনিট। এবং যারা তোমরা তৃতীয় লিঙ্গের প্রার্থী, তাদের জন্য থাকছে 800 মিটার রান এবং তোমরাও এখানে সময় পেয়ে যাচ্ছ 3 মিনিট 30 সেকেন্ড। তো বন্ধুরা তোমরা যারা যোগ্য প্রার্থী, অবশ্যই তোমরা মাঠের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আশা করি তোমরা অবশ্যই সফল হবে। এবার বন্ধুরা আমরা দেখে নেব তোমাদের ফাইনাল রিটেন এক্সামের সিলেবাস সম্পর্কে। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফাইনাল মেন এক্সাম হবে 85 নম্বরের, যেখানে তোমাদের 85টি কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনের ভ্যালু থাকবে 1 মার্ক করে, অর্থাৎ 85টি কোশ্চেন 85 নম্বর। এবং তোমাদের এখানে পরীক্ষার জন্য তোমরা মোট সময় পেয়ে যাবে 1 ঘন্টা, যেখানে তোমাদের সিলেবাসটি থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে 10 নম্বর, মাধ্যমিক স্ট্যান্ডার্ড অঙ্ক থেকে থাকবে 25 নম্বর এবং রিজনিং থেকে থাকবে 25 নম্বর। এই 4টি সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল রিটেন এক্সাম নেওয়া হবে। এবং তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, যেখানে তোমাদের 4টি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু একটি সঠিক নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে 1/4 হিসাবে। এবার দেখো সব শেষে তোমাদের ইন্টারভিউয়ের জন্য থাকছে 15 নম্বর। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ফাইনাল এক্সাম অর্থাৎ যে মেন এক্সাম, সেখানে তোমরা বেশি করে নাম্বার তুলে রাখার চেষ্টা করবে। কারণ ফাইনাল রিটেন এক্সামে তোমরা যদি বেশি করে নাম্বার তুলে রাখো, সেক্ষেত্রে যদি তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ওপর অতটা ভরসা করতে হবে না। তোমাদের ইন্টারভিউ যেমনই হোক না কেন, তোমরা কিন্তু সিলেকশনটা নিয়ে নিতে পারবে। এবার বন্ধুরা সবশেষে দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 1/3/2024 তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান চলবে 29/3/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। অর্থাৎ অ্যাপ্লিকেশানের জন্য তোমরা মোটামুটি 1 মাস সময় পেয়ে যাচ্ছ। তো তোমরা চেষ্টা করবে প্রথম দিকে অ্যাপ্লিকেশান করে রাখার,
কারণ শেষের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে সার্ভারের প্রবলেম হয়ে থাকে, তাই তোমরা প্রথম দিকে অ্যাপ্লিকেশানটা করে নেবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি এর ব্যাপারে বলা হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 193 টাকা এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থীদের জন্য 43 টাকা। এবং তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশানের অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবে। তো এই ছিল বন্ধুরা তোমাদের বিস্তারিত নোটিফিকেশান। তো আশা করি তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করবে এবং তোমাদের এখানে কিন্তু 1 তারিখের পর থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। তো তোমরা যারা 1 তারিখের পরে আমার এই ভিডিওটি দেখছো, তারা ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্কটি পেয়ে যাচ্ছ, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবে। তো আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।